Genek mana ke bangka kuraina. Oh, nandri ming. শেরপুরের ঐতিহাসিক গারো পাহাড় এই জেলার ৫টি উপজেলার মধ্যে ৩টি পাহাড় ঘেরা, যেখানে ১৬টি সম্প্রদায়ের ৬০,০০০-এর বেশি মানুষের বসবাস। বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা বাংলা ভাষায় সমৃদ্ধ হতে গিয়ে অজান্তেই হারিয়ে ফেলছে মাতৃভাষা। সমাজে তাল মিলিয়ে চলতে গিয়ে পাঠ্য বই আর শিক্ষকের অভাবে হারিয়ে ফেলছে হাজার বছরের নিজস্ব ভাষা ও সংস্কৃতি। আতামিনা উন্নত মিনা ভাষা সংস্কৃতি তাই মানে আস্তে আস্তে কমাই লেখা তো নিয়ে আবার চেষ্টা না যে আগের মতো যাতে আতাকে তোমাদের আর কি। ক্রুজ ভাষা আমাদের প্রায় বিলুপ্তর পথে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, বাংলায় পড়ে, ক্রুজ ভাষায় পড়ানো হয় না। আশা করি যদি বর্তমান সরকার আমাদের এই দিকে লক্ষ্য একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমরা সবকিছুই ধরে রাখতে পারব। গারোদের নিজস্ব ভাষায় ৩য় শ্রেণী পর্যন্ত পাঠ্য বই থাকলেও পাঠদানে নেই শিক্ষক, যে কারণে শিশুরা বাধ্য হয়ে শুধু বাংলা ভাষাই শিখছে। আমাদের এই অঞ্চলে গারো, কোচ, হাজং, ঢালু, হদি এই সম্প্রদায় এই শেরপুর অঞ্চলে বসবাস করে। এই সম্প্রদায়ের যে আস্তে আস্তে তাদের সংস্কৃতি বিলুপ্তির পথে। যদি নিজের ভাষা নিজের সংস্কৃতি রক্ষা করতে চায়, তাহলে আমাদের সরকারের সহযোগিতা ছাড়া এটা আমাদের এখন সম্ভব হয়ে দাঁড়াইতেছে না। বছরের পর বছর ঘুরেও কোনো সমাধান না পেয়ে হতাশ এই আদিবাসী নেতারাও। শেরপুর জেলার ভাষা এবং সংস্কৃতিকে ধরে রাখবার জন্য একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হোক এবং একটি ভাষা চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করা হোক। এদিকে জেলা প্রশাসক বলছেন, সম্প্রদায়গুলোর জীবনমান উন্নয়ন সহ সংস্কৃতি রক্ষায় কাজ করছে সরকার। তাদের যে সমৃদ্ধ সংস্কৃতি আছে এগুলো রক্ষা এবং আরো চর্চার জন্য আমরা একটা কালচার একাডেমি করার জন্য ইতিপূর্বে আমরা প্রস্তাব দিয়েছি। সেটা সরকারের কাছে পর্যালোচনার মধ্যে আছে। আশা করি আমরা অচিরেই তাদের মধ্যে একটা একাডেমি পাবো। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় নতুন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সম্প্রদায়গুলোর মানুষের। শান্তা ইসলাম, ৭১।